नमस्कार बंधुरा तुम्हारे संगे आबार चले आसलाम सामने। তোমরা কেমন আছো বন্ধুরা? খুব ভালো আছো নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। তোমরা প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। আমি একটা খুব সুন্দর একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কেমন রেসিপিটা আজকে তোমরা দেখো। এই যে থোর দেখতে পাচ্ছ, এটা ডাল দিয়ে আজকে বানাবো। ডালের এটা সুন্দর করে ছোট ছোট করে ডালের মধ্যে এটা কেটে কেটে দেবো, ঠিক আছে? এই রেসিপিটা তোমরা ডালটা বানিয়ে দেবে বন্ধু, খুব সুন্দর সুস্বাদু লাগে। তোমরা এটা ডিম আলু সিদ্ধ দিয়ে বলো, পাঁপড় ভাজা দিয়ে বলো, আলু ভাজা দিয়ে বলো, এই ডালটা খেতে পারবে। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা আমি মসুর ডাল নিয়েছি। তোমরা মটর ডালেও করতে পারো, সব রকম ডাল দিয়ে হয়। মসুর ডাল দিয়েছি। দেখো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি এবার কুকারে বসাবো। দেখো বন্ধুরা, আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মসুর ডাল, এটা মটর ডাল দিয়েও হয়, কিন্তু আমি এটা আজকে মসুর ডাল দিয়ে বানাচ্ছি। তো ডালটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন দেওয়া হয়েছে। এবার আমি গ্যাসে বসাবো। তো দেখো বন্ধুরা, আমি ডালটাকে ভালো করে নুন হলুদ দিয়ে দেখো কুকারের সিটি বসিয়ে দিয়েছি। এবার এখন কুকারের সিটি দেওয়া হবে, ততক্ষণে আমি থোরটাকে ভালো করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, থোরগুলোকে ঠিক এরকম ছোট ছোট করে পিসগুলো করবে ধুয়ে। এবার আমি এগুলো বাটিতে তুলে নেব। পুরো থোরটা একদম কচি, দেখো দেখেই বোঝা যাচ্ছে একদম কচি থোর। এবার ডালে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু আমি মাত্র একটা সিটি দিয়েছি। দেখো মসুর ডাল যেহেতু একটা সিটি দিয়েছি, আর মটর ডাল সিটি হলে অনেকগুলো লাগবে, কারণ মটর ডাল খুব সিটি হতে মানে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। এই জন্য আগে মটর ডালটাকে আগে অনেকক্ষণ সিটি দেয়। আর মসুর ডাল তো দেখবে একটা সিটিতেই কিন্তু অল্পই হয়ে যায়। তার সঙ্গে থোরটাও আমাকে মানে এর সাথেই করতে হবে। এবার দেখো থোরটাও আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ডালটা আমি পুরো বন্ধ করে দেবো ঢাকা, তারপর সিটি পড়বে। বন্ধুরা, থোরটা আমি ভালো মতো দিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে। এবার আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি কুকারের মুখটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আমি একটা সিটি দুটো সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আলুগুলো কাটা হচ্ছে, নিয়েছি পিস পিস করে। এটা হলো ডিম আলু সিদ্ধ মাখবো। দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিছুটা কাঁকরোল আছে, কাঁকরোল নুন হলুদ দিয়ে মাখছি। ডাল, কাঁকরোল ভাজা আর ডিম আলু সিদ্ধ মাখা। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কারা কারা আছো সবাই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তা আমার দেখো রান্নাঘরটা একদম ছোটোই, একটা ছোটো টেবিল নিয়েছি। ওই টেবিলের উপর রান্না করি, কারণ তোমাদের সঙ্গে তোমরা বন্ধু, তোমাদের সঙ্গে আমার সব কিছুই শেয়ার করতে হবে। টেবিল, এই টেবিলের উপর আমার রান্না, এর মধ্যে আমি রান্না করে দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে কাঠের এই যে বড় এরকম টেবিল, এর উপরে আমি রান্না করি গ্যাসের ওভেনটা রেখে। প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো বন্ধুরা। আর লঙ্কা, শুকনো লঙ্কা, থোর ডালে সর্ষে আর শুকনো লঙ্কা দেবে বন্ধুরা। এই যে সর্ষে আর লঙ্কা, শুকনো লঙ্কা সর্ষে থোর ডালের জন্য, থোর ডালের জন্য সর্ষে আর শুকনো লঙ্কা দেবে। এবার আমি কাঁকরোলটাকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, সর্ষে আর লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার পুরো ভালো মতন করে আমি ডালটাকে ঘুটে নেব। নিয়ে মাত্র আর একটা সিটি দেবো, তাতেই হয়ে যাবে আমার থোর ডাল। বন্ধুরা, ছোটো ছোটো করে পিস করে থোর ডাল কেমন হয়েছে তোমরা বলবে। ঠিক এরকমভাবেই রেসিপিটা করবে। ডালটা খুব সুন্দর টেস্ট লাগবে বন্ধুরা। দেখো, আর সর্ষে আর শুকনো লঙ্কা দেবে তার সাথে। আর আমি তার সাথে করলাম আলুর চোখা আর গরম গরম ভাত। আর এখানে দেখো ডিম সিদ্ধটাও কিন্তু আমি আলুর সাথে ভালো মতো করে মেখে নেব, আর কাঁকরোল ভাজা। আমার এই দুপুরের মেনুটা কেমন হয়েছে বন্ধুরা, রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে বন্ধুরা পাশে দেখো। টাটা, পরবর্তী কালকে একটা রেসিপি নিয়ে চলে আসছে।